সীমান্তে কয়েকদিন আগে মুজিব নাম ওনার ছিল, ওনার বয়স ছিল 21। উনি এখানে ফ্যামিলির জন্য মাছ ধরতে গিয়েছিল বাংলাদেশের সীমানায়। ওনাকে ভারতীয় বিএসএফ খুনি বাহিনী আইসা হলো গুলি করে হত্যা করে, এবং ওনার দুইটা বাচ্চা আছে। ওনার ওয়াইফ আমাদের সাথে, আপনি কি হন ওনার? মা, মা এবং শাশুড়ি। এবং ওনার আরেকটা পেটে বাচ্চা আছে যেটা হলো 4 মাস বয়স। এবং ওনাদের ঘর দেখেন আপনারা, এটা হলো কাঁচা মাটির ঘর। ভারতীয় খুনি বাহিনী তাকে হত্যা করে। আমরা এখানে দেখতে এসেছি, আমরা ওনাদের সাথে আছি। এনসিবির পক্ষ থেকে জনাব সার্জিস আলম এসেছেন, এবং আজকে আমরা ওনাদের সাথে কথা বলবো। আপনারা একটু ওনার কথাটা নেন, আসলে কি ঘটেছিল সরেজমিনে আপনারা পাবেন। নদীতে মাছ মারাতে গিয়া আমার বাড়তে গেছিলাম। মাছ মারাত মাঝে থাকি আমরা উনি তাই মারা গেছে। আমরা জানি না নদীতে তো মাছ মারা চাই যাই ন, মাছ আনন্দ গিয়ে আমরা তো পরিবার চলে না। উল্টা খাবাইতে মাছ মারা গেছেন গিয়া অন্য তারা তারা দাঁড়িয়ে তারা মারা আমরা স্বামীরে মারিছেন গুলি। এখন আমরা বিচার চাই, আমরা দেখু চাই আমার স্বামী তারা মারলা। আমি বিচার চাই, প্রজেক্টটা বিচার চাই আপনারা কাছে। এখন আমরা তারা লইয়া বাচ্চা কাচ্চা লইয়া আমরা উঠা উঠা লইয়া খানো যাইতাম। আপনারা গেছে আমি পাইছি, আপনারা আমার জানো আমি কি করতাম। আমরা কিতাব চাইতাম রাত 4টার দিকে হলো মাছ মারতে গেছিল, ওনাকে ভারতীয় বাহিনী এসে হত্যা করে। আমরা এই বিচার কার কাছে দিব? প্রিয় 18 কোটি বাংলাদেশ, দেখেন কি অবস্থা হচ্ছে সীমান্তে। একটা নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। কয়েকদিন আগে গত 2 বছর আরো 2 জনকে হত্যা করা হয়েছে, স্বর্ণা দাস এবং গোপাল বৃত্ত নামে একজনকে। ওনাদের কিন্তু ধর্ম হিন্দু, তাহলে এরা ধর্মীয় কোনো না, যে কে মুসলমান কে হিন্দু, জাস্ট নির্বিচারে হত্যা করে যাচ্ছে। এই মানুষটার অপরাধ কি ছিল? আমরা বাংলাদেশ রাষ্ট্রের যারা ফরেন মিনিস্টার রয়েছেন, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছেন, আপনাদের কি লজ্জা লাগে না? এই মানুষগুলোর কাছে আপনারা আসতে পারেন না? আপনাদের কি অনুভূতিতে একটু কখনো নাড়া পড়ে না যে মানুষগুলো কিভাবে আছে সীমান্তে নির্বিচারে খুন হচ্ছে? আপনি প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ফরেন মিনিস্টার, পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজকে এই আমাদের বোনকে কি জবাব দিবেন আপনি? আমরা এটার জবাব চাই। আমরা সীমান্ত হত্যা বন্ধ চাই, এবং সাথে সাথে আমরা পুশিন বন্ধ চাই। আমরা এই এলাকায় কর্মসংস্থান চাই। সীমান্তের মানুষগুলো কোথায় গিয়ে রাতের বেলা এলো, এই বাচ্চার হলো দুধ পান করবে, সেখানে খাবার ছিল না, নদীতে মাছ ধরতে গিয়েছে, বাসা রান্না করার কিছু ছিল না। এটাই কি তার অপরাধ? এমন বাংলাদেশ আমরা 71 সালও চাইনি, 90তেও চাইনি, 47ও চাইনি, 24ও চাইনি। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না। আমরা পুরো 18 কোটি মানুষকে বলবো, ঢাকা থেকে শুরু করে পুরো বাংলাদেশে আপনারা আন্দোলনে নেমে পড়ুন সীমান্ত হত্যার বিরুদ্ধে। এই মানুষগুলার পাশে দাঁড়ুন। এই মানুষগুলাকে আমাদের রক্ষা করতে হবে। এরা বাংলাদেশের মানুষ, এরা কোনো অন্য দেশের মানুষ নয়। যারা পার্লামেন্টে বসেছেন, একটা নোটিশ দেওয়া হয়েছে যে সীমান্ত হত্যা নিয়ে আলোচনা হবে, পুশিন নিয়ে আলোচনা হবে, সেটা নিয়ে সরকারি দল আলোচনা করতে দেয়নি। আমরা সরকার বুঝি না, কোনো কিছু বুঝি না। সীমান্তবাসী এত গভর্নমেন্ট বুঝে না, কোন দল এনসিপি বুঝে না, জামাত বুঝে না, বিএনপি বুঝে না। এরা বুঝে বাংলাদেশে এরা খেয়ে দেয়ে মানুষ বাঁচতে চায়। আমরা এই বিচার পুরো 18 কোটি মানুষের কাছে দিলাম।